12 রবিউল আউয়াল মাস, নূর নবীজির আগমনের মাস। কেমন নবী? 1,24,000 মতান্তরে 2,36,000 নবী রাসূলগণের মাঝে শ্রেষ্ঠ নবী, আখিরি নবী, নূর নবী, জিন্দা নবী, মায়ার নবী। এই নবীজি দুনিয়ার জমিনে আসবেন কিয়ামতের পূর্বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরে মুজাসসাম, নূর আলা নূর, নূরে খোদা, আল্লাহর জাতি, নূরে সৃষ্টি। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ভালোবেসেছেন, নবীকে মায়া করেছেন, স্নেহ করেছেন, মুহাব্বত করেছেন, আরশে আল্লাহ স্থান দিয়েছেন। এই নবী শ্রেষ্ঠ নবী। 1,24,000 মতান্তরে 2,36,000 নবী রাসূলগণ দুনিয়ার জমিনে এসেছেন, তাওহীদের প্রমাণ করেছেন, আল্লাহর দাসত্ব স্বীকার করেছেন, আল্লাহর দ্বীনের উপরে দাওয়াত দিয়েছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিনে শান্তি ধর্ম নিয়ে আসবে, ইসলাম ধর্ম নিয়ে আসবে। ইসলাম কল্যাণ ধর্ম, ইসলাম ধর্ম পূর্ণাঙ্গ হবে রাসূলের মাধ্যমে, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে রাসূল আপনি জানিয়ে দেন, আজ আমি তোমাদের জন্য ইসলামকে পূর্ণাঙ্গ ধর্ম হিসেবে মনোনয়ন করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। নূর নবীর মাধ্যমে ইসলামকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয়েছে। নূর নবীর মাধ্যমে ইসলামকে, মুসলমানদের ধর্মকে পূর্ণ রূপ দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বড় যদি একটি রাজপ্রাসাদ করা হয়, ওই প্রাসাদের কাজ এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর ভাবে একটি প্রাসাদ সাজিয়ে ওই প্রাসাদের সামনের জায়গা যদি একটা খালি জায়গা রাখা হয়, একটা ইটের স্থান যদি পাকা রাখা হয়, যেমন ভাবে দর্শকরা আসবে দেখার জন্য রাজপ্রাসাদ, দেখার পরে সকলেই কষ্ট পাবে, এই প্রাসাদটা সম্পূর্ণই বৃথা। কারণ এই প্রাসাদের সামনে একটি ইটের জায়গা দেওয়া হয় নাই, একটি ইটের জায়গা খালি আছে, এই জন্য এটাকে সুন্দর দেখা যায় না, এটাকে বেমানান, এটাকে মানায় না, খারাপ দেখা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গোটা একটি প্রাসাদের সামনে একটি ইটের জায়গা খালি থাকলে যেমন খারাপ দেখা যায়, ইসলাম ধর্মে আমি নূর নবী সত্য ধর্ম নিয়ে, আল কোরআন নিয়ে যদি আগমন না করতাম, তেমন ভাবে বেমানান ধর্ম হিসেবে ইসলাম থাকতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে আগমন করে এই সামনের খারাপ জায়গাটাকে, আমি সামনের খারাপ জায়গাটা আমার দ্বারা ভরপুর করে সুন্দর একটা রূপ দেওয়া হয়েছে, প্রাসাদটা সুন্দর করা হয়েছে, আমার দ্বারা নবুয়তের সিলমোহর মারা হয়েছে। আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আমার আইন কানুন, আমার হাদিসে মুবারক, আমার কালামুল্লাহ শরীফের আইন কানুনগুলো কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে, জিন্দা থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। 1,24,000 মতান্তরে 2,24,000 সকল নবী রাসূলগণ কিয়ামতের মাঝে বলবেন নাফসি নাফসি, সবাই নিজে নিজে নাফসি নাফসি বলবেন। কার কাছে গেলে মুক্তি পাওয়া যায়? সকলে নাফসি নাফসি করবেন, শুধু একমাত্র আপনার নবী, আমার নবী নূরে খোদা রাসূল আকরাম নূরে মুজাসসাম বলবেন, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। শাফায়াত করার মতো, সুপারিশ করার মতো গ্রহণ ক্ষমতা দেওয়া হবে আমার আপনার রাসূলকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত কাজ করেছেন অথবা সাহাবায়ে কেরামগণ করেছেন, নূর নবী সমর্থন দিয়েছেন, সম্মতি জানিয়েছেন, এই সমস্ত কাজকে আমাদের জন্য ধর্ম হিসেবে বলা হয়। এগুলো আমাদের জন্য হাদিস শরীফ। জোরে করেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আইন কানুনগুলো দিয়েছেন করার জন্য, এটা আল কোরআনে পাওয়া যায়। আর হাদিস শরীফ যেগুলো, এটি নবীজির 63 বছর এবং সাহাবে কেরামদের সম্মতি, সাহাবে কেরামগণ যে সমস্ত কাজ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মতি জানিয়েছেন, এগুলোকে হাদিসে মুবারাকা বলা হয়। কোরআন আর হাদিস উভয়কে একত্রতে মান্য করলে, কোরআনও মানলো, হাদিসও মানলো, আল্লাহকেও মানলো, রাসূলকেও মানলো, রাসূলকেও মানলো, আল্লাহকেও মানলো, তাদেরকে বলা হয় মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে
আল্লাহকে মানলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানলো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনকে অস্বীকার করলো, মিলাদুন নবীকে বেদাত বলে চালিয়ে দিল, রবিউল আউয়াল মাসকে বেদাত বলে চালিয়ে দিল, তারা কখনো মুসলমান হতে পারে না, তারা নবীর দুশমন। কথা বলেন ঠিক কিনা? তারা নবীর কখনো আশিক হতে পারে না। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম যার অন্তরে খুঁজে পাওয়া যায় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদের মুহাব্বত যার অন্তরে খুঁজে পাওয়া যায় না, তারা কখনো মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? শুধু মানুষ কেন, আমরা কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবো? আমরা ছাড়াও যত প্রাণী আছে সকলেই রাসূলের পাগল ছিল, রাসূলকে একবার দেখার জন্য প্রেমিক হয়েছিল। রাসূলকে কখন একবার দেখবে নিজের জীবনটাকে ধন্য করবে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে একবার দুরূদ শরীফ আদায় করলে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি মর্যাদা বৃদ্ধি হয়ে যায় এবং 10 দিক থেকে রহমত বর্ষিত হইতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এমনও ঘটনার মধ্যে এমনও পাওয়া যায়, সমুদ্রের মাঝখান দিয়ে সমুদ্র পানি ভেদ করে একটি লঞ্চ স্টিমার চলতেছে। চলার সময় ওই লঞ্চে কিছু ইমানদার ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি বসেছিল। তারা বসে বসে নবীর প্রেমে পাগল হয়ে তারা দুরূদ শরীফ আদায় করতেছে। মন ভরে প্রাঞ্জল ভাষায় মন প্রাণ উজাড় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতু সালাম গায়, নূর নবীর সম্মান গায়, মিলাদ শরীফ কিয়াম শরীফ পাঠ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ শরীফ আদায় করতেছে। তারা যখন লঞ্চ যাচ্ছে আর এই দুরূদের আওয়াজ গুনগুন গুনগুন করে নবীর নাম বারবার আসে, নবীর নাম বারবার শোনা যাইতেছে। সমুদ্রের নিচে একটি বড় ধরনের মাছ, ওই মাছটা যখন নবীজির নাম মুবারক শুনলো, নবীর দুরূদের আওয়াজ যখন শুনলো, মাছটা পাগল হয়ে এই লঞ্চের পিছে পিছে যাচ্ছে, স্টিমারের পিছে পিছে যাচ্ছে। মাছটা পাগল হয়ে গেছে। এত সুন্দর আওয়াজ, এত মধুর কণ্ঠ, এত মধুমাখা সুর, আল্লাহর প্রিয় হাবিব নূরুন আলা নূর যাবে, দুনিয়ার আগুন তোমাকে জ্বালাইতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। সাধারণ একটা মাছ, সমুদ্রের মাছ, নবী দুরূদের পাগল হইছে, নবীর প্রেমিক হইছে, দুরূদের আওয়াজ শুনছে আর দুরূদ জবানে তেলাওয়াত করছে, দুরূদ শুনছে। শোনার কারণে, পড়ার কারণে দুনিয়ার সমস্ত আগুনগুলো এই মাছের জন্য হারাম হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। অবশেষে এই মাছটাকে যখন জেলে ভাই মাছটাকে যখন বাজারে উঠাইছে, উঠানোর পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার থেকে মাছটা কিনছে। কিনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো গরিব মানুষ, ধন সম্পদ নাই, আমার ঘরে আপনি নূরুন নবী, নূরুন আলা নূর, আমার ঘরে তাশরিফ আনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত কবুল করেছেন আর যখন ঘরে তাশরিফ আনছেন, ঘরে তাশরিফ নেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যখন তাশরিফ নিলেন, নেওয়ার পরে দেখতেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ডানে যায়, একবার বামে যায়, একবার সামনে যায়, একবার পিছনে যায়, পেরেশান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, হে আলী, তোমাকে পেরেশান দেখা যাচ্ছে কেন? মনে হয় তুমি পেরেশানিতে আসো, কি হয়েছে আমার কাছে খুলে বলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি বলবো, বাজার থেকে বড় একটি মাছ আনলাম, আপনাকে দাওয়াত দিলাম, বাজারে সবচেয়ে বড় মাছ আপনার জন্য খরিদ করলাম। এই মাছটা আপনার কন্যা এই মাছটা কুটছে, কুটার পরে যখন চুলাতে দিছে, কিন্তু আগুন দেওয়ার সাথে সাথে আগুন নিভে যায়। এটা হাকিকত আমি বুঝতেছি না। আগুন দেওয়ার সাথে সাথে আগুন নিভে যায়, আগুন জ্বলতেছে না, মাছটা ভাজি হইতেছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, তুমি কেন পেরেশানি হচ্ছ? যাকে সৃষ্টি না করলে দুনিয়া, আসমান, জমিন, নদী নালা, আরশ, কুরসি, লৌহ কলম কোনো কিছু সৃষ্টি হইতো না, তুমি আলীও সৃষ্টি হইতা না। এমন নূরে মুজাসসাম নূর নবী তোমার ঘরে এসেছে, তোমার ঘরে তাশরিফ এনেছে নূর নবী, জিন্দা নবী, মায়ার নবী, হায়াতুন নবী তোমার ঘরে তাশরিফ এনেছে। তুমি কেন টেনশন নিচ্ছ? মাছটাকে নিয়ে আনো আমার কদমে। মাছটাকে যখন মাথা থেকে ল্যাজ পর্যন্ত, ল্যাজ থেকে মাথা পর্যন্ত বাগে বাগে যখন মিলাইলো, ল্যাজ থেকে কল্লা পর্যন্ত, আবার মাছের কল্লা থেকে
লেজ পর্যন্ত ফিসগুলো মিলাইয়া যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি কদম মোবারকের সাথে লাগছে, মাছটা একটা ফাল দিয়ে জীবিত হইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমের নিচে চুমা খাইতে লাগলো। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। এই দুরূদ শরীফ আদায় করলে সওয়াব কি কম না বেশি? কম না বেশি? একটা মৃত মাছ জীবিত হয়ে গেছে নবীর স্পর্শ লাগার কারণে। এই মাছে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, ওগো আল্লাহ, তোমার হাবিবুল্লাহ চেহারা মোবারক যদি দেখতাম, যার দুরূদ শরীফ এত মজা লাগে, চেহারা মোবারক দেখতে না জানি আরো কত দারুণ লাগে, আরো কত শান্তি লাগে, আমার জীবনটা ধন্য হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন মাছের ফরিয়াদ কবুল করছে। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীর প্রেমে হইলে রে পাগল, নবীর প্রেমে হইলে রে পাগল, আল্লাহ তাআলা খুশি, নবীর দুরুদ পড় দিবানিশি। আমার নবীর প্রেমে হইলে রে পাগল, নবীর প্রেমে হইলে রে পাগল, আল্লাহ তাআলা খুশি, নবীর দুরুদ পড় দিবানিশি। তাহলে নবীর প্রেমে পাগল হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যায়। আপনি যদি নবীকে ভালোবাসেন, আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন এটার হাকিকত। মাছটা কেন ভাজি হইল না, এটার হাকিকত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন। এই মাছটা আমাকে মোহাব্বত করেছে, না দেখে ভালোবাসছে। আমার দুরুদ, আমার মিলাদ, আমার মিলাদুন নবীর মাস, রবিউল আউয়াল মাস, সমস্ত কিছুকে স্বাগতম জানিয়েছে। আমি রসুলের আগমনে মারহাবা মারহাবা ধ্বনি দিয়েছে। আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিনে আগমন করেছে, মাসটা মারহাবা মারহাবা বলে ধ্বনি দিয়েছে। আমি রসুলকে ভালোবাসার কারণে, আমি রসুলকে মুহাব্বত করার কারণে, আমার দুরূদ শরীফ মুহাব্বত করার কারণে এই মাসটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের আগুনকে হারাম করে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, আলী রে, আমি রাসূলকে মুহাব্বত করার কারণে দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত আমার কোন উম্মতের চোখে দিয়ে যদি এক ফোঁটা পানিও বাহির হয়, আমার দুরূদকে যদি মুহাব্বত করে, আমার মিলাদকে যদি মুহাব্বত করে, মিলাদুন নবীর মাসকে যদি মুহাব্বত করে, এই মুহাব্বতের কারণে ওই উম্মতের জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। নবীর প্রেমে যদি পাগল হন, নবীকে যদি মুহাব্বত করেন মন থেকে, দুরূদ শরীফ যদি আদায় করেন মন থেকে, নবীর দুরূদের জন্য যদি পাগল হয়ে যান, আপনার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাস, ঈদে মিলাদুন নবীর মাস, জশ্নে জুলুসের মাস। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর, নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দুনিয়ার জমিনে প্রেরিত করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার জমিনে তাশরীফ আনবেন, যখন দুনিয়ার জমিনে তাশরীফ আনবেন, ওই সময়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা সমস্ত দুনিয়ার জমিনের মাটি থেকে আসমান পর্যন্ত আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ধ্বনি দিয়ে দুনিয়ার সমস্ত দুনিয়া মুখরিত করেছে। কোন আল্লাহু আকবার। পুরা দুনিয়া আলোকিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার জমিনে আসবেন, রাত বলতেছে, হে আল্লাহ, আমার মাঝে আপনার রসুলকে পাঠান। দিন বলতেছে, আমার মাঝে পাঠান। রাতে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেন, দিন বেজার হয়ে যায়। দিন বলতেছে, আল্লাহ, আমি তো তোমার সৃষ্টি, আমি কি দোষ করছি? নবী নূর, আমি দিনও নূর। নবী নূর, আমি দিলে সূর্য উঠে, সূর্য নূর, আলোকিত হয়ে যায়। এই আলোর মাঝে পাঠাও। রাত বলতেছে, হে আল্লাহ, আমাকে তো তুমিই নাজিল করেছো, আমাকে তো তুমিই সৃষ্টি করেছো। রাত অন্ধকার ঠিক আছে, কিন্তু অন্ধকারের মাঝে যখন আলো আসে, অন্ধকার তো থাকে না। আমি রাত্রিবেলায় নূর নবীজির আগমন ঘটাও। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কৌশল অবলম্বন করে, এমন একটা সময়ে যখন রাতও না দিনও না, যখন রাত্র শেষ হয়ে যায়, দিন আগমন করবে, এমন সময়, দিনও না রাত্র না, এমন সময়
অন্ধকার অন্ধকার থাকে, হালকা হালকা আলো হচ্ছে, এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেছেন। আগমন করা মাত্রই পৃথিবীর জমিন থেকে সমস্ত আঁধার দূর হয়ে গেছে, আর সূর্যের মতো আলোকিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরে নূরান্বিত হয়ে সমস্ত পৃথিবী আলোকিত হয়েছে। জোরে করে আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই রবিউল আউয়াল মাস, এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে এসেছেন। নবীর আগমনকে কেন্দ্র করে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা মিছিল করেছেন, জুলুস করেছেন। আসমান থেকে জমিন পর্যন্ত, জমিন থেকে সপ্ত আসমান পর্যন্ত, আরশ মুআল্লা পর্যন্ত লক্ষ কোটি কোটি ফেরেশতারা মিছিল করেছেন। আজ আমরা মিছিল করলে বেদাত হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মিছিল করলে একদল মিছিল করে আর একদল হাসাহাসি করে, আছে না নাই? একদল মিছিল করে আর একদল হাসাহাসি করে, ঠাট্টা মস্কারি করে যে কেমন ঈদ, কিসের ঈদ? নবীজি আগমন করছে, এটা কি আবার ঈদ হইতে পারে নাকি? নবী আমার ভাইয়ের মতো, জোরে কর নাউজুবিল্লাহ। নবী আমার বড় ভাইয়ের মতো অথবা আমার বাবার মতো, রক্তে মাংস গড়া ছিল। নবীজি বিবাহ করেছে, বাজার সদাই করেছে, সন্তান আদি হয়েছে, জোরে কর নাউজুবিল্লাহ। এগুলো আকীদা যারা পোষণ করে তারা কুফরি আকীদা পোষণ করে। এই আকীদাগুলো যারা পোষণ করে তাদের ভিতরে কুফরিয়ত রয়েছে। কারণ একজন ফেরেশতা দাহিয়াতুল কলব, যে ফেরেশতাকে মানুষের শুরুতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসতেন, ওই ফেরেশতা মানুষের শুরুতে, একজন মানুষের শুরুতে, যুবক বয়সে শুরুতে, যখন শুরুতের মানুষ হইয়া যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে আসতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যখন ওই ফেরেশতা আসতেন, কিতাব প্রমাণ করে ওই ফেরেশতাকে যদি তখন বিবাহ করা হইতো, ওই ফেরেশতার ঘরেও ছেলে মেয়ে হইতো। কথা বলেন ঠিক কিনা? কথা বুঝেন নাই মনে হয়? যুবক বয়সের মানুষের ধারণ হইয়া, মানুষের রূপ ধইরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাঁটুর সঙ্গে হাঁটু লাগাইয়া বসতো, ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করতে, ওই ফেরেশতাকে যখন যদি কখনো বিয়ে করায় দেওয়া হইতো, ফেরেশতার ঘরেও ছেলে মেয়ে হইতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর, নূরুন আলা নূর, পৃথিবীর জমিনে আগমন হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি রবের পক্ষ থেকে তোমাদের মাঝে এসেছে নূর, এবং ওয়া কিতাবুম মুবিন, এসেছে সুস্পষ্ট কিতাব। জোরে বলেন আল্লাহু আকবার। নূর দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে ওয়া কিতাবুম মুবিন। ওয়া হরফে আতফ, ওয়া দ্বারা শব্দটাকে দুই ভাগ করা হয়েছে, আয়াতটাকে দুই ভাগ করা হয়েছে। ওয়া কিতাবুম মুবিন, কিতাব এসেছে, আল কোরআন। জোরে করে আল্লাহু আকবার। কোরআন প্রমাণ করে রাসূল নূর। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কোরআন নাজিল করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে এই নূরের কোরআন নাজিল হয়েছে। দীর্ঘ 23 বছর যাবত ধীরে ধীরে এই কোরআনটা নাজিল হয়েছে। অথচ এই কোরআনটাকে যখন বলা হয়েছে পাহাড়ের উপর দেওয়ার জন্য, আসমানের উপর দেওয়ার জন্য, জমিনের উপর দেওয়ার জন্য, জমিন, পাহাড়, আসমান কেঁদে দিয়েছে, আল্লাহর কাছে বলেছে, হে আল্লাহ, আমাদের মাঝে তোমার এই কালামুল্লাহ শরীফ দিও না, আমরা টুকরা টুকরা হয়ে যাব। এই কোরআনের যোগ্যতা আমাদের ভিতরে নাই। জোরে কোন আল্লাহু আকবার। কারণ কোরআনটা নূর, আল্লাহ পাক রব্বুল আলামিনের সরাসরি বাক্য, আল্লাহর আইন কানুন আল্লাহর পক্ষ থেকে এসেছে, আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই জন্য কোরআন নূর, এই কোরআন শ্রেষ্ঠ হয়েছে রসুলের স্পর্শ লেগে, রসুলের মাধ্যমে। এখন রসুলের আগমনে আসমানে ফেরেশতারা খুশি, আরশে মুআল্লা বহনকারী ফেরেশতারা খুশি, জান্নাতের ফেরেশতারা খুশি, হুর গিলমানের ফেরেশতারা খুশি, সমস্ত নাজ নিয়ামতে যারা আছে 18,000 মাখলুকাত সবাই খুশি, জান্নাতবাসীরাও খুশি, দুনিয়ার জমিনে সমস্ত দুনিয়ার জমিনের কুল কায়াত সবাই খুশি। অথচ এই জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবীর দিন, নবীর আগমনের দিন খুশি হয়ে একদল বাহির হয় আর একদল বসে বসে চা খায় আর সমালোচনা করে। জুলুস করা যাবে না, ঈদে মিলাদুন নবী করা যাবে না, ঈদ মানা যাবে না। জোরে কর নাউজুবিল্লাহ। এটা অবশ্যই এটা শয়তানের কাজ। কার কাজ? কার কাজ এটা? আমার কথা মনে আপনারা বুঝেন না। নবীর আগমনের দিন
কুল কায়নাতের মাঝে যারা আছে আরশ কুরসি লৌহ কলম সমস্ত সৃষ্টিজাত খুশি হয়েছিল। নবীজি যেদিন পৃথিবীর জমিনে আগমন করবেন শুধু একমাত্র শয়তান সেদিন কান্না করেছে, অজস্র ধারা চোখের পানি পড়েছে, চিল্লায় চিল্লায় শয়তান কেঁদেছে। কারণ নূর নবীজি এসেছে গুনাহগার পাপিষ্ঠ উম্মতদেরকে তাড়ানোর জন্য। জোরে কোন আল্লাহু আকবার। নবীর আগমনে শয়তান ছাড়া আর কেউ বেজার হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নবীর আগমনে শুধুমাত্র শয়তান বেজার। তৎকালীনও দেখা গেছে 570 খ্রিস্টাব্দে নবীর আগমনে শুধুমাত্র শয়তান বেজার ছিল, আর সবাই খুশি হয়েছিল। এখন আপনি কি শয়তানের দল নাকি নবীর দল? আপনি কি শয়তানের দল নাকি ফেরেশতাদের দল? আপনি কি শয়তানের দল নাকি আল্লাহর দল? এটা আপনি বিবেচনা করেন, আপনি কোন দলে থাকবেন। নবীর আগমনে যদি আপনি বাহির হইতে না পারেন, ঈদে মিলাদুন নবীর দিন, জশ্নে জুলুসুদ্দিন, 12ই রবিউল আউয়াল যদি আপনি ব্যবসা বাণিজ্যের জন্য, পরিবারের জন্য, আপনি সামূহিক কাজকর্মের জন্য যদি বাহির হইতে না পারেন, অন্তত যারা বাহির হবে তাদেরকে আপনি সহযোগিতা করবেন, সম্মান করবেন, হাদিয়া তোফা দিবেন, খানা খাওয়াইবেন, আপনি তাদেরকে মিষ্টি বিতরণ করবেন। এই দিনে রসুল এসেছে। জোরে কোন আল্লাহু আকবার। এই দিনে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে আগমন করেছেন। আপনি খুশি থাকবেন, মনে কোনো বেজার রাখা যাবে না, মনে কোনো সমালোচনা রাখা যাবে না, তাদেরকে ভণ্ড বলা যাবে না। আপনি বাহির হইতে পারেন না, এটা আপনার দোষ। আপনি কেন বাহির হইতে পারলেন না? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি সপ্তাহে একদিন সোমবার আমি রোজা রাখি। তখন সাহাবে কেরামগণ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে রোজাটা রাখেন এটা কিসের রোজা? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমি যে রোজাটা রাখি এটা আমার ঈদে মিলাদুন নবীর রোজা। আমি যে আগমন করেছি তোমাদের মাঝে, খুশি হয়ে আমি রোজা রাখি, আমার ঈদে মিলাদুন নবী পালন করি। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। আর এখন সমস্ত ফিতনা ফাসাদ সমস্ত কিছু চলতেছে, শুধু মিলাদুন নবী, নবীর আগমন, নবীর দুরুদ, নবীর মিলাদ, নবীর কিয়াম, নবীর সালাতু সালাম, এগুলো এখন বেদাত। নবীর সম্মান যেখানে, এগুলো বেদাত। আর সমস্ত কিছু দাঁত, সমস্ত যা আছে পৃথিবীতে সব কিছু দাঁত উঠে রয়েছে। দাঁত একটা জায়গা 3 দাঁত, 32 জায়গা 36, 39, 60টা উঠে রয়েছে দাঁত, সেখানে সমস্যা নাই। শুধু নবীজির আগমনের দিনটা বেদাত হয়ে গেছে। আল্লাহ তাআলা তিনাদেরকে হেদায়েতের তৈবা দান করুক, নবীর আশিক বানায় দেখ। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আর বিশেষ করে আমাদের যুবক ভাইয়েরা, যেটা না বললে নয়, আমাদের যুবক ভাইয়েরা অনর্থক, একদম অনর্থক ঘোরাঘুরি করে। আর একজন মুরব্বী দেখলে মুরব্বী মুরব্বী, কথা কোন ঠিক কিনা? বুঝেন নাই মনে হয়? যে যুবক ভাইয়েরা মোবাইল চালায়, অথবা যে আমার শিক্ষিত ভাই বাবারা মোবাইল চালায়, ওনারা বুঝে। আরে ভাই বাবারা আমার, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, যিনি কথাটা বলেছেন, মোশতাক ফয়জি সাহেব যিনি কথাটা বলেছেন, তিনি হয়তো কোনো এক মাহফিলে তিনি বলেছেন, একজন মুরব্বী যখন উঠে যাইতেছে ওয়াজ থেকে, তিনার একটা ধরন, তিনার ওয়াজ থেকে কেউ উঠতে পারে না। পুরা ওয়াজ সুন্দরভাবে শুই না, হেদায়েত হইয়া কিছু বুঝে আর উঠা লাগে তিনার ওয়াজে। একজন মুরব্বী যখন উঠতে চাইছিল, তিনি ডাক দিছে আর কি, মুরব্বীকে সম্মান করে বলছে, মুরব্বী মুরব্বী, বসেন বসেন। এটা অন্য ওয়াজের মতো না, অন্য মাহফিল, বসেন আপনি। কথা বলেন ঠিক কিনা? অথচ এটাকে আজকে ফুজি করে শত শত লক্ষ লক্ষ কোটি কোটি টিকটক, বিভিন্ন টিকটক এবং কি শর্ট ভিডিও, রিয়েল ভিডিও, বিভিন্ন মানুষ এটা ফুজি করে টাকা পয়সা ইনকাম করতেছে, এটাকে ভিউ বাড়াচ্ছে। এবং কি আমি গতকাল দেখলাম একটা অশ্লীল একটা ভিডিও, হঠাৎ করে এক জায়গায় একটা গানের আওয়াজ বেজে উঠলো, ডিজে গানের আওয়াজ বেজে উঠলো। এই ডিজে গানের মাঝখান দিয়া মুরব্বী হু হু হু, মুরব্বী হু, গানের মাঝখান দিয়া। উনি কি কথাটা খারাপ বলছিলেন? উনি কি কথাটা খারাপ বলছিলেন? আজকে আমাদের বাবারা, আমাদের চাচারা, আমাদের দাদারা দোকানে আসলে কোনো ফোলা বাইন দুষ্টামি করে ফিসির দিয়ে আইয়া অনেকে ডাক দেখো মুরব্বী হু হু, এটাই কয়। অনেক মুরব্বীরা আমার কাছে কিছু, হুজুর কি ওয়াজ করেন আপনারা? অনেক মুরব্বীরা আমার কাছে বলছে, হুজুর কি ওয়াজ করেন আপনারা? দোকানে গেলে ফোলাই না ইয়াকে মুরব্বী, ফোলাই নাম করে মানা করে চা খাইতাম না, ফোলাই নাম করে মানা করে বিড়ি খাইতাম না। যেটা শিক্ষা লাইছেন এটা কি বন্ধ করতে পারবো? মুরব্বী আমার কাছে কয়, হুজুর যেটা শিক্ষা লাইছি হঠাৎ করে এটা বন্ধ করে দেওয়া যাইতে না। আমি বিড়িটা হাতে লইছি, আগুনটা ধরাইছি, আমার বাতি যায় কয় মুরব্বী, এটা কি হইল? এটা উনি যেটা বইলে লাইছে, এটা উনি ভালোর জন্য বলছিল, আজকে এটাকে আপনারা খারাপ কাজে লাগাইতেছেন। আমিও
যদি বাজারে যাই দেখি যাই আমাকে দেখে অনেকে কয় মুরব্বী, হু হু, আমি বলে মুরব্বী হয়ে গেছি। আমারও দেখলে অনেকে কয় মুরব্বী, হু হু, আমি বলে মুরব্বী। তো এই হইছে বাংলাদেশের অবস্থা। যেটা পাইছে এটা খাইছে, কথা কোন ঠিক কিনা? যেটা পাইছে এটা একদম গিলে লাইছে, লেয়াং হচ্ছে ফেলেটটা শুদ্ধ খাই লাইছে। এটা এমন ভাবে ভাইরাল করতেছে। এগুলো থেকে দূরে থাকেন। আমার যুব সমাজ, আপনারা নামাজ পড়েন, কোরআন পড়েন, মুরব্বীদেরকে সম্মান করেন। আমি গত জুমায় বলছিলাম মুরব্বীদেরকে শ্রদ্ধা করার জন্য। আমি গত জুমায় বলছিলাম মুরব্বীদের সঙ্গে এমন কোনো আচরণ, এমন কোনো ব্যবহার করা যাবে না যেটা ঠাট্টা মশকরা হয়, যেটা ওনারা অসন্তুষ্ট হয়, বেজার হয়, এটা করা যাবে না। মুরব্বীরা যদি বদদোয়া দেয়, হয়তো আপনার উপরে আল্লাহ লানত আসতে পারে। মুরব্বীরা আমাদের মাথার তাজ, মুরব্বীরা এলাকার গার্ডিয়ান, সমাজের গার্ডিয়ান। মুরব্বীরা সমাজ চালায়, এলাকা চালায়। যার মুরব্বী নাই তার মুরব্বী শয়তান। কথা বলেন ঠিক কিনা? যে মুরব্বী মানে না সে শয়তান। যে মুরব্বী মানে না, যার উস্তাদ নাই, যার মুরব্বী নাই, সে অবশ্যই প্রকাশ্য সে গোমরাহী, সে শয়তান। কথা বলেন ঠিক কিনা? একমাত্র মুরব্বী মানে নাই শয়তানে। মুরব্বী কে মানে নাই? শয়তানে মানে নাই। আজকে মুরব্বীদেরকে নিয়ে কখনো বাজে ব্যবহার করবেন না। পাও ধরে সেলাম করবেন, দোয়া চাইবেন। পরীক্ষা যাচ্ছেন, চাকরিতে যাচ্ছেন, ব্যবসাতে যাচ্ছেন, মুরব্বী যদি আপনার মাথায় হাত দিয়ে দেয়, হয়তো মুরব্বীর দোয়ার কারণে আপনার চাকরি, আপনার ব্যবসা বাণিজ্য, পরীক্ষায় পাসটা আপনি হয়ে যেতে পারেন। কথা বলেন ঠিক কিনা? মুরব্বীদেরকে আল্লাহও সম্মান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুরব্বীরা সাদা দাড়ি নিয়ে যখন আমার কাছে দুই হাত বাড়িয়ে দেয়, চোখের পানি ছেড়ে দেয়, আমার আরশে মুআল্লা কেঁপে উঠে, আমি সঙ্গে সঙ্গে মুরব্বীর দোয়া কবুল করি। জোরে গান সুবহানাল্লাহ। কারণ মুরব্বীর দাড়িগুলো সাদা, পাকা দাড়ি। আল্লাহ পাক বলে, আমি যদি মুরব্বীরে ক্ষমা না করি তাহলে আমি খোদার কাছে লজ্জা লাগে। জোরে গান না সুবহানাল্লাহ। তাহলে আমরাও মুরব্বীদেরকে সম্মান করব, শ্রদ্ধা করব, ভক্তি করব, ভালোবাসবো। মুরব্বীদের পরামর্শ নিয়ে আমরা গ্রাম থেকে, শহর থেকে সারা রাষ্ট্র চালাবো মুরব্বীদের পরামর্শ নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুরব্বী যারা আমাদের মাথার উপরে আছে, মাথার তাজ, তিনাদেরকে নেক হায়াতে তাইয়্যিবা দান করুক, সুস্থতা দান করুক। জোরে কোন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।